আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখানে আলু ছিল, আলুর গাছগুলো সব মরে যাওয়ার পরে আলু তোলা হয়ে গেছে। তারপরে এক সাইড দিয়ে একটা গাছ একটু তাজা ছিল, তাই আমি গাছটা উঠাই নাই। আজকে সেই বেডটা আমাকে খালি করতে হবে, তাই এই আলুর গাছটা মরে গেছে দেখে উঠিয়ে নিলাম। এই বেডের আলুগুলো কিন্তু ভালো হয় নাই, তাই আমি আগেই উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন, মাত্র 3-4টা আলু। তাই আমি বেডটা খুব তাড়াতাড়ি করে খালি করে নিলাম। আমার গরমের বীজ রেডি হয়ে গেছে, গরমের বীজগুলো দিতে হবে। এখানে আমি শসার বীজ ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা হয়। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর পুরো রাত না ভিজালেও হয়। এই যে বীজগুলো নিয়ে এসেছি বাগানে এসেই গোলাপ ফুলের দিকে চোখ পড়তে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। জবা একটা খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে। তারপরে এখানে আমি 2টো টবে মাটি মিক্স করে রেখেছি, একটু একটু বালু মিক্স করেছি মাটির সাথে। বীজগুলো দিয়ে দেব। গরমের বীজের মধ্যে আমি এর আগে ডাঁটার বীজ দিয়েছিলাম, আর এই আজকে দিচ্ছি শসার বীজ। শসার বীজ এখানে আমি অনেকগুলো দিচ্ছি, কারণ সবগুলো বীজ তো আর অঙ্কুরিত হবে না, অনেকগুলো খারাপ বের হবে। তাই যে কয়টা হয় দেখা যাবে, এখান থেকে আমি চারা উঠিয়ে যেখানে স্থায়ী জায়গা করব সেখানে আমি দিয়ে দেব। তারপরে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম। 2-1 দিন আর জল দিতে হবে না, একটু ছায়া জায়গাতে রেখে দেব, বীজগুলো সুন্দর মতন অঙ্কুরিত হতে পারবে। তারপরে আজকে নিয়ে আসলাম 1 বালতি সবজির খোসা। বলতে না বলতেই নীলি ঢেলে দিল একটাতেই। আমি ভেবেছিলাম ভাগ করে দেব 3টাতে, কিন্তু তা হলো না। সবজির খোসাগুলো দেওয়ার পরে আজকের কাজ হচ্ছে 2টা চিচিঙ্গা। এই যে দেখুন, গাছে একটু বড় হয়েছে। আজকে এই দুটোকে আমি ফাইনালি তুলে নেব। আর বেশি বোধহয় বড় হবে না, এটা একটু খাটো জাতের। আমি একটু আগে দিয়েছিলাম, সেই জন্য আসছে মাত্র। আশা করি আরও অনেক পড়বে। আজকে এই দুটো নিয়েই ঘরে চলে যাচ্ছি। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।